তো আমি কি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, রামকৃষ্ণদেব একজন ভক্ত ছিলেন, রামকৃষ্ণদেব একজন সন্ন্যাসী ছিলেন, রামকৃষ্ণদেব একজন সমাজসেবী ছিলেন, রামকৃষ্ণদেব একজন নিজেকে সাধক মনে করতেন, উনি একজন যোগী ছিলেন, কোনটা ছিল? তোমরা কি বলবে? বলছেন দূর সালা, কোথায় ভেবেছিলাম তুই একটা বট গাছের মতন হবি, সবাইকে ছায়া দিবি। सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमो नमो। आज के से परम पुरुष जुग अवतार जगत गुरु श्री ठाकुर रामकृष्ण परमहंसदेवेर जन्मतिथि। এই তিথিতে ওনার আবির্ভাব হয়েছে। জন্মতিথি না বলে যদি আমরা আবির্ভাব তিথি বলি একটু ভালো লাগবে, কারণ অবতার জন্ম নেন না, কোনো আবির্ভাব হয় এবং তিরোধান। একবার বিবেকানন্দকে কেউ একজন কোশ্চেন করেছিলেন, তুমি সবাইকে মোটিভেশন দাও, জাগ্রত করো, বিভিন্ন গীতা ভাগবত বেদের কথা বলো, উপনিষদের কথা বলো, কিন্তু তুমি তোমার গুরু রামকৃষ্ণদেবকে নিয়ে কিছু বলো না কেন? উনি বললেন কি জানো? যে আমার ভয় করে, আমার ভয় করে যদি আমি কোথাও ভুল না বলে ফেলি, আমি যদি কোনো ওনার নিয়ে ভুল না বলি, অবতার ওনার নিয়ে কী বলবো? যদি বিবেকানন্দ বিশ্ববরেণ্য বীর সেনাপতি, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যদি রামকৃষ্ণদেবের নিয়ে বলতে ভয় পান, যে কোথায় ভুল বলে ফেলবেন ওনার নিয়ে, ঠিক যদি বলতে আমার, তাহলে আমরা কোথায় ওনার নিয়ে বলব? তো আমরা ওনার নিয়ে তো কিছু বলতে পারবো না। একটা কোশ্চেন কোথায় না কোথায় থেকে যায় যে রামকৃষ্ণদেবের আমাদের সমাজে, আমাদের দেশে ওনার অবদান কি? আমরা কোথাও না কোথাও একটু সবসময় স্বার্থপর হয়ে উঠি, উনি কী করেছে? তো আমি কি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, রামকৃষ্ণদেব একজন ভক্ত ছিলেন, রামকৃষ্ণদেব একজন সন্ন্যাসী ছিলেন, রামকৃষ্ণদেব একজন সমাজসেবী ছিলেন, রামকৃষ্ণদেব একজন নিজেকে সাধক মনে করতেন, উনি একজন যোগী ছিলেন, কোনটা ছিল? তোমরা কি বলবে? রামকৃষ্ণদেব একজন ভক্ত ছিলেন। একদম ঠিক, উনি একজন ভক্ত ছিলেন। কেউ কেউ যিনি ওনাকে, উনি এমনই একজন চরিত্র, এমনই একজন অবতার রূপে উনি এসেছিলেন, যাকে তুমি একজন ভক্ত বলতে পারো, একজন যোগীও বলতে পারো, একজন সন্ন্যাসী বলতে পারো, একজন সাধকও বলতে পারো, একজন পূজারী বলতে পারো। কিন্তু কেউ একটা জিনিস ওনার জন্য লাগান না, উনি সমাজসেবী, উনি সমাজের সেবা করেছেন, দেশের জন্য করেছেন, রাষ্ট্রের জন্য করেছেন। ওটা কিন্তু কেউ বলে না, তা বলতেও শোনা যায় না। কেউ বলবে কেন? তিনি পুজো করছেন, সবাইকে গীতার কথা বলছেন, নিজের যে মূল্যবোধের কথা বলছেন, মানুষ কীভাবে ভগবান প্রাপ্তি হবে সে কথা বলছেন, কেউ তাকে সমাজসেবী বলবে? কোনোদিন বলবে তাকে? কেউ বলবে না, একদম ঠিক, কেউই বলবে না। তো সেক্ষেত্রে আমি তাহলে কেন প্রেম করছি, কেন এই কথা বলছি? উনি একজন বিশাল কোনো সমাজসেবী, উনি অনেক সমাজের সেবা করেছেন, দেশের সেবা করেছেন, দেশ রক্ষার কাজে উনি হাত লাগিয়েছেন। শুনে অনেকটা অবাক লাগে, যেই আমার ভিডিও দেখছেন সবাইকেই অবাক লাগে যে কী করে সম্ভব একজন ভক্তকে আপনি সমাজসেবী বলে দিচ্ছেন। হ্যাঁ, উনি অনেক বড় সমাজসেবী। কীভাবে? আমরা সবসময় একটা কথা বলি, সে ভালো লিডার নয় যে ভালো লিডিং করতে পারে, সেই ভালো লিডার যে ভালো লিডার তৈরি করতে পারে। যে একজন ভালো নেতা, আমরা তাকে বলবো না যে নেতা ভালো নেতৃত্ব দেয়, তাকে আমরা ভালো নেতা বলবো যে ভালো নেতা তৈরি করে দিয়ে দিতে পারে। আর রামকৃষ্ণদেব সেই রকম সমাজসেবী, যে সমাজ সেবা করার জন্য
সমাজসেবী তৈরি করে দিয়েছে। একদিন ঠাকুর বিবেকানন্দকে জিজ্ঞাসা করছেন, কিরে কি হচ্ছে এখন? না এখন আমি 2-3 দিন সমাজে থাকছি, ঈশ্বর লাভ হচ্ছে, আনন্দের অনুভূতি হচ্ছে। দূর সালা, কি বলছেন? দূর সালা, কোথায় ভেবেছিলাম তুই একটা বট গাছের মতন হবি, সবাইকে ছায়া দিবি, অনেক বছর বেঁচে থাকবি। একদিন যেদিন সে বট গাছটা পড়ে যাবে, সবাই বলবে না এখানে একটা বট গাছ ছিল। তোকে ভেবলাম তুই লোকের উপকার করবি, লোকের সেবা করবি, তুই না সমাধি করছিস। বিবেকানন্দ কি হলেন তো আমার সময় যাবে, তারপরের বাকিটা তো আমার সময় যাবে বিবেকানন্দ কোথায় পৌঁছাবে। এই হচ্ছে আমার সময়। আর বিবেকানন্দকে কেন্দ্র করে সমাজসেবী বা দেশভক্তের তো ভাবি স্বয়ং এই সুভাষ চন্দ্র বোস কি বলছেন যে আজকে যদি বিবেকানন্দ বেঁচে থাকতাম আমি ওনার পায়ের নিচে থাকতাম, আমি ওনার শেষ হয়ে থাকতাম। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন যে ভারতকে জানার দরকার নেই, বিবেকানন্দের জন্য ভারতকে জানা। গান্ধীজি কি নেই, ভগৎ সিং, সবাই বিবেকানন্দ। যারা দেশের হিরো, এপিজে আব্দুল কালাম, উনি তো পাগল বিবেকানন্দের জন্য। যারা এই যে বড় বড় নাম বলে গেলাম, এপিজে আব্দুল কালাম, সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, যারা সমাজের সেবার জন্য আমরা এক ধরছি, যে সমাজসেবীদের উদ্বুদ্ধ করেছেন বিবেকানন্দ। আর বিবেকানন্দকে উদ্বুদ্ধ করেছেন এরকম হাজার, আজকে যতজন দেখবে হাজার হাজার সমাজসেবী দেখবে ওনার রামকৃষ্ণদেবের পদ ছায়া পড়ে গেছে, ওনার পদ আশ্রিত হবে। যাকে আমরা সমাজসেবী বলছি তারা কার পদ আশ্রয় নিয়ে আছেন? রামকৃষ্ণদেবের পদ আশ্রয় নিয়ে আছে, ওনার পায়ে পড়ে আছে। তাহলে কি আমরা তাকে সমাজসেবী বলতে পারি না? ওনাকে বড় সমাজসেবী বলতে পারি, দেশভক্ত বলতে পারি, রাষ্ট্রভক্ত বলতে পারি। তাই কোনো অংশে আমাদের গুলিয়ে ফেলা উচিত নয় এই রামকৃষ্ণের মতো শুধু ভক্ত ছিলেন বা সাধক ছিলেন। তো আজকে ওনার জন্মতিথিতে আমি সবার কাছে এইটুকু আপনাদের ক্লিয়ার করে দিতে পারি, যারা তোমরা বসে আসো এখানে এবং যারা ভিডিওগুলো দেখছেন, যে রামকৃষ্ণের সমাজসেবীও ছিলেন একজন বড়। আর আজকের সমাজে রামকৃষ্ণ মিশনের হাত ধরে রামকৃষ্ণ দেবের নাম করে যত সমাজসেবা হচ্ছে, কোথাও না কোথাও এই মূলটা উনি ছেড়ে দিয়ে গেছেন। আজকে করোনাতে যত কিছু ওনারা সাপোর্ট করেছেন এবং প্রত্যেকটা ঝড় বন্যাতে এবং গরিব দুঃখীতে বিভিন্ন হসপিটাল, চক্ষু হসপিটালে কত কী করছে, কত স্কলারশিপ থেকে শুরু করে সব কিছু কোথাও না কোথাও ওনার পদাস্ত্র। তাই তোমাদের সবাইকে বলবো আমরা একসঙ্গে রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র বলে, সারদা মায়ের প্রণাম মন্ত্র বলে, স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র বলে আজকে এই ভিডিওটা সমাপ্ত করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমো। জয় সদাম্বেরি রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে ত্রয়ং শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামী তপহারিণে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে তোমার কোটি কোটি প্রণাম। জননী মা বিশ্ব জননী মা সরস্বতী চরণে কোটি কোটি প্রণাম। বীর সন্ন্যাসী বিবেকানন্দের চরণে কোটি কোটি